সিরাজগঞ্জ ভূমি অধিগ্রহণ শাখায় কোটি কোটি টাকার ফাইল জিম্মি করে রেখেছে অফিসের কানুনগো ও সার্ভেয়াররা। চোখের পলকে সরকারি জমি ব্যক্তি মালিকানা দেখিয়ে টাকা উত্তোলন, আবার জমির টাকা পেতে কমিশন দিতে বাধ্য করছে এই চক্রটি। এই শাখায় 2 জন কানুনগোর পদ থাকলেও রয়েছে 4 জন। রেল ও ইন্টারচেঞ্জের ভূমি অধিগ্রহণের মালিকরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে এই অধিগ্রহণ শাখায় এসে। সবকিছু জানার পরেও কোনো ব্যবস্থা নিচ্ছে না জেলা প্রশাসন। সিরাজগঞ্জ হতে বগুড়া পর্যন্ত রেল লাইন নির্মাণের জন্য সরকার জমি অধিগ্রহণ বাবদ 1126 কোটি টাকা ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জের জন্য 1500 কোটি টাকা ব্যয় ধরে জমি বুঝিয়ে নিয়ে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। অথচ এখন পর্যন্ত সেই বসতভিটা ও জমির টাকা পায়নি সিংহভাগ জমির মালিকরা। তাদের ন্যায্য টাকা উত্তোলন করতে ভূমি অধিগ্রহণ শাখার কানুনগো সহ সকল কর্মকর্তাদের দিতে হয় শতকরা হারে কমিশন। তাদের চাহিদা মোতাবেক কমিশন না দিলে পাওয়া যায় না জমির অর্থের চেক। এদিকে সিরাজগঞ্জ ইন্টারচেঞ্জের পাচিলা মৌজার 477 দাগের জমিটি ছিল সরকারের। এই জমিটি ভূমি অধিগ্রহণ শাখার কানুনগো রকিবুর রহমান ও আবু হেনা মোস্তফা কামাল সিদ্দিক ব্যক্তি মালিকানা দেখিয়ে 2,71,87,000 টাকা উত্তোলন করে ভাগাভাগি করে নেন বলে অভিযোগ পাওয়া যায়। বিষয়টি নিয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা তদন্ত করে সত্যতা পাওয়ায় টাকা ফেরত চেয়ে চিঠি দেন এবং মামলা করেন সেই ব্যক্তিদের বিরুদ্ধে। জমি নেই, ওই কানুনগো বলে যে এখানে আর জমি নাই, জমি তো টাকা উঠায় নিয়ে গেছে। এখন কে উঠায় নিল আর যার যার হিস্সা অনুযায়ী মনে হয় যে টাকা দিব, এই টাকাই তারা দিল। আমুলেরও কানুনগোর ব্যাপার হয়ে গেছে, মানে আর আমাদের ডেলিভারে মানে কথাই বলে না। তাহলে আমাদের আর উপায় কি আছে? আমাদের 8% টাকা নিয়ে টাকা দিলেও বাকি টাকাটা এখন 10% চাচ্ছে, আমরা তা দিয়ে চাচ্ছি। আমরা 10% দিলে টাকা দেবো, আমাদের তাহলে কী থাকে? আপনারা এভাবে চান, আপনারা 8% টাকা দিয়ে দিলেন আমাদের, আবার 10% চান। ওই আকিব সাহেব কানুনগো সাহেব, আকবর সাহেব তো কয়ে এটা জলদি আনতে টাকা উঠবে, না জানতে টাকা উঠবে না। আপনারা কি যা পারেন তাই করেন, আপনারা লোক জল থাকে লোকদের টাকা তুলে নেন। এই সিরাজগঞ্জের মাটিতে তার 2টা বাড়ি এবং কি ঢাকায় বাসা করেছে, ডিএমএ বাসা করেছে এবং কি ঢাকার ভিতরে বাসা। এই সিরাজগঞ্জের জমিনে অনেক জায়গায় তার জায়গা জমি কেনা আছে। কিভাবে এত টাকার উৎস, কই থেকে আসছে এতগুলো টাকা? এবং কি পাশাপাশি আমার যেটা মনে হয় সরকারি খাত থেকে বড় অঙ্কের একটা টাকা দুর্নীতি করার কারণে এবং কি সাধারণ জনগণকে হয়রানির শিকার করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অফিসে আসলে বড়বাবুর কাছে বলি যে আমার এই সমস্যা, এই টাকাটা কী হয়েছে। বলছে, আমাকে বলল যে এই হবে 40 লাখ টাকা দিতে হবে। হ্যাঁ, 40 লাখ টাকা দিতে হবে, তাহলে এটা পার করে দেব, এই কথা বললো। টাকা যে উঠায় নিছে এটা আমি জানতাম না। পরে আমি অফিসে খোঁজ নিতে আসছি যে এই দাগের জায়গা শুনতেছি যে টাকা তুলছি। পরবর্তী জানতে পেরে এখানে আসছি, এলে স্যারের সাথে কথা বলছি। সে বলল যে আপনি দরখাস্ত দিয়েছেন 3 তারিখে, আর ওনারা টাকাটা উঠায় নিচ্ছে 31 তারিখে। তো আমি বললাম যে স্যার, আমার 31 তারিখের আগে আমার আরও 4টা দরখাস্ত দেওয়া আছে, তার সাথে আমার বাটোয়ারা কেসের নথি দেওয়া আছে। তারপরে টাকা কেমনি নিল? একজন মামলা আছে, একজন টাকা দিতে হয় না, মামলা আছে টাকা দিতে, একজন মামলা আছে মোটা অঙ্কে কিছু বিল টিল দিয়ে টাকা তুলে নিয়ে দিতেছে, মামলা হাতি টাকা তুলে নিতেছে। এ ধরনের কীর্তিকলাপ চলতেছে এখানে, বেশি নিতেছে। মনে হয় যে যারা এগুলো গোপনভাবে দেয়, তো যারা মামলা থাকে তাহলে পার্সেন্টেজ বেশি দেয়, তাও 10%, 15% এভাবে দেয়। ওনাকে যদি আমরা মানে কিছু টাকার দেখাই, অ্যামাউন্ট দেখাই, তখন উনি কাজ করতে যায়, তাছাড়া কাজ করে না। আমরা আর একটা মানে যেটা ন্যায়, যেটা বিচার, আমরা ওইটাই চাই যে আমরা যেহেতু মানে বিপদে পড়িত তার কাছে আসা আমাদের ভূমি উদ্ধারের জন্য, তো সে এটা সুযোগের কারণে যদি সে আমাদের সাথে সদ্ব্যবহার করে, সে কমিশনের মাধ্যমে যদি এগুলো করে, আমাকে কমিশন দিতে হবে এত %, তাহলে তোমাদের কাজ করে দেবো। এই চক্রের অন্যতম সদস্য রকিবুর রহমান, যার সম্পদ রয়েছে কয়েক কোটি টাকার। শহরে 2টি বাড়ি, 5টি জায়গা, ঢাকার ডেমরাতে রয়েছে বিশাল জমি ও বাড়ি। তবে অর্থ সম্পদের বিষয়ে তিনি অস্বীকার করেন। জায়গা সম্পদ, আমার স্ত্রী চাকরি করে, আমার ছেলে ইঞ্জিনিয়ার, উনি এখন ব্যবসা বাণিজ্য করে। আর
আমার ওই যে ইয়েতে বললে যে ঢাকায় বাড়ি গাড়ি, ঢাকায় কোনো আমার বাড়ি নেই। তদন্ত চলছে, প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে বলে জানালেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব। এলেশাখা এখানে জেলা প্রশাসন সবসময় আমরা খুবই স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে কাজ করার চেষ্টা করেছি। তারপরে যদি আমাদের সংশ্লিষ্ট কোনো কর্মচারীর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ প্রমাণিত হয়েছে, আমরা ইনস্ট্যান্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং গুরুতর অভিযোগ যেগুলো আছে সেগুলো তদন্ত দিয়েছি। তদন্ত কার্যক্রম যদি প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা এবং বিভাগীয় ব্যবস্থায় তাদের যদি অপরাধ প্রমাণিত হয় সর্বোচ্চ যে শাস্তি দেয় সেটাই দেওয়া হবে। আমাদের সর্বোচ্চ শাস্তি চাকরি থেকে বরখাস্তকরণ, এটা অবশ্যই প্রমাণ সাপেক্ষ বিষয়টা, প্রমাণ হলে অবশ্যই তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সুপারিশ। একই কথা জানালেন জেলা প্রশাসকও। আমরা তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে আমাদের যে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে সেগুলো তো আমরা নিবই। পাশাপাশি এর আগে একটা যে প্রবলেম ছিল অভিযোগ তাদের বিরুদ্ধে, সেটা নিয়ে কিন্তু আমরা অলরেডি তদন্ত দিয়েছি এবং আমরা একটা সার্টিফিকেট মামলাও করেছি। এবং এটা যদি জালিয়াতি প্রমাণিত হয় বা কোনো প্রমাণিত হয় তখন তো তার বিরুদ্ধে ফৌজদারি মামলা, যেটা আইন অনুযায়ী করা দরকার, সেটাও আমরা করব। আর একটা বিষয় হচ্ছে যে যেহেতু তারা দুষ্ট এবং অপরাধ অনেক কর্মকাণ্ডের সাথে জড়িত আছে, সো তাদেরকে আমরা এটা রাখবো না, এই শাখায় রাখার কোনো সুযোগ নাই। আমাদের যতই কর্মকর্তা স্বল্পতা থাকুক, আর বিষয়টি অলরেডি আমরা জানার পরে কমিশনার স্যারের সাথেও আমরা এটা নিয়ে শেয়ার করব। অলরেডি আমরা এডিশনাল কমিশনার রেভিনিউ স্যারের সঙ্গে কথা বলেছি, নিয়ে এদেরকে আমরা চাচ্ছি যে জেলার মধ্যেই না রাখা। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জমির মালিকেরা তাদের পাওনা টাকা পাবে, পাশাপাশি এসব অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।